আল্লাহর হাবিব বলেন আমি দেখলাম সবচেয়ে বেশি মহিলারা জাহান্নামী। আরে আমারও তো মা আছে, বোন আছে, পরিবার আছে, আমার কি দরদ লাগে না? আমার কি মায়া লাগে না? এই জন্য আমি কথাগুলা বলে যাই গো মা, ও মা, আল্লাহর হাবিব বলেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তাইলে তুমি বেশি বেশি দান সদকা করো। কারণ মহিলাদের স্বভাবটা হলো তারা একটু হিসাব করে বেশি চলে, কিন্তু মনে রাখবেন দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ আমাকে আরেকটা জায়গায় নিয়ে গেছে, যাইয়া দেখি কিছু কিছু মানুষ নিজের নখ দিয়া নিজের চামড়াগুলা তুলনা তুলনা ছিটতেছে আর চামড়াগুলো টুকরা টুকরা খাইতেছে। এবার আল্লাহর হাবিব তো উম্মতের মায়ার ভান্ডার, আমার আল্লাহরে ডাক দিয়ে গো আল্লাহ এই সমস্ত মানুষগুলা কে গো যাদের চেহারার চামড়াগুলো চিরে চিরে খাইতেছে? আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু ও বন্ধু, এরা কারা জানেননি? এরা দুনিয়ায় মুনাফিকি করত, এরা দুনিয়ায় চুগলখুরি করত, বাইরে গীবত করত। এমন গীবতকারী সমাজে আছে না নাই? এমন চুগলখুর মুনাফিক সমাজে আছে না নাই? আল্লাহর হাবিব বলেন আমি আর একটু সামনে গিয়েছি, সামনে যাইয়া দেখি কিছু কিছু মহিলাদের পা গুলো গাছে বাইন্দা মাথার চুলগুলো নিচে ঝুলাইয়া রেখেছে। আল্লাহর হাবিব বলেন আল্লাহ এরা কারা গো, এমন ভাবে শাস্তি কেন পাইতেছে? আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু এরা কে জানেননি? এরা দুনিয়ার ভিতরে স্বামীর অনুমতি ছাড়া ডানে বামে চলতো আর তারা বেপরদায় চলাফেরা করতো। এই আমার শাহপুরের মা ও কসবার মা শুনে যান, শুনে যান, আমারও কিন্তু মা আছে, আমারও কিন্তু বোন আছে। আমার মা তো জিন্দিগি তো মার্কেটে বাজারে যায় নাই, কোনো সময় যায় নাই, জিন্দিগি তো যায় নাই। এ যুবক, আরে আমার পরিবারকে নিয়ে যদি বলি আত্মীয়ের বাড়িতে এখনো যাই নাই, কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াইতে কোনো অনুষ্ঠানও যাই নাই। এ যুবক বলার পরেও যায় না। কিন্তু যুবক মনে রাখবেন যে যতটুকু পারেন কাবার দিয়া রাখবেন, আত্মীয়ের বাড়ি যেতে হবে। কিন্তু ওই আত্মীয়তার বাড়ির ভিতরে তো অনেক ধরনের মানুষ থাকে। কথা কোন ঠিক না বেটে? আমার যুবক ভাইয়েরা, এই যে আমি মুখে মুখে কথা বলতেছি, একটা মানুষের মাথা নাড়াচ্ছেন না, সবাই মনোযোগ দিয়ে কথাগুলো গিলতেছেন। এরপরও আমি এইভাবে কথা বলতে পারবো, তারপরও আমি আপনার আমার হেদায়েতের জন্য কিছু কথা বলে আমি বিদায় হয়ে যাব। আল্লাহর হাবিব জান্নাতের ভিতরে গিয়েছেন, জবানটা খুলে বলেন নিয়েছেন কে? আরো বড় করে বলুন নিয়েছেন কে? জান্নাতের ভিতরে আমার নবী ঢুকলেন স্বপ্ন যোগে না সশরীরে। এই জান্নাতে যাইতে গেলে দুইটা গুণ আপনার অর্জন করা লাগবে। জবানটা খুলে বলেন কয়টা গুণ? এক নম্বর হলো আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে যাইতে গেলে দুইটা গুণ অর্জন করা লাগবে। এক নম্বর আপনাকে ইমানদার হতে হবে, দুই নম্বর আপনাকে নেক আমলওয়ালা হতে হবে। যদি আপনি ইমানদার হতে পারেন, নেক আমলওয়ালা যদি হতে পারেন, তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা জান্নাত দিবে যে জান্নাতের নিচ দিয়া জান্নাতি নহরগুলো প্রবাহিত। এর দ্বারা প্রমাণ হয়ে গেল গাঞ্জা খাইলে বেহেশতে যাওয়া যাবে, মা বাবার বুকে লাথি মারলে বেহেশতে যাওয়া যাবে। আল্লাহর হাবিব বলেন তিনটা গুনাহ করলে আল্লাহ কখনো মাফ করবে না। এক নম্বর হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে। জবানটা খুলে বলেন আল্লাহ কি দুইজন না একজন? আমরা কি মাজারে গিয়া সেজদা করি? আমরা সবাই মাজার জিয়ারত করি, যেখানে জিয়ারত করি সেখানে আমরা সেজদা করি না।
যেখানে সেজদা করি সেখানে জিয়ারত করি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর সাথে কারো শিরিক অংশীদার করা যাবে না। 2 নম্বর হলো যারা মার বুকে লাথি মারে, মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ মাফ করবে না। 3 নম্বর হলো যারা বান্দার হক মেরে খায়, এদেরকে আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না, আর মা বাবার সঙ্গে বেয়াদবি করে কষ্ট দেওয়া যাবে না। এই বিষয়গুলো মাথায় রেখে আমি সামনে বের বাড়লাম রে বাবা। আল্লাহর হাবিব জান্নাতের ভিতরে গেল। আল্লাহর হাবিব বলেন, আমি জান্নাতে গিয়েছি স্বপ্নে না বাস্তবে? আরো জোরে কোন স্বপ্ন না বাস্তবে? বাংলাদেশের মধ্যে কিছু টিকটক মৌলবী আছে যারা নবীর মেরাজটারে সশরীরে বিশ্বাস করে না। নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? দেখাইতে না পারলে কান কেটে ফেলে দিব। আমার নবী ডাইরেক্ট সরাসরি গিয়েছেন। একটা হাদিস আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। যুবকের দল পায়ে হাত রেখে বলি, একটা হাদিস মুবারক আপনাদের সামনে আমি তেলাওয়াত করব। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা ইয়াকুলু ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু মাররাতাইন, মাররাতান বিবাসরিহি ওয়া মাররাতান বিফুআদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহকে 2 বার দেখেছেন। সুবহানাল্লাহ কইলা রে। একবার হলো সচক্ষে, আর একবার হলো অন্তরের চক্ষে। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলে, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা। আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর জন্য পূর্ব পশ্চিমকে এমন ছোট করে দিয়েছে, আমি পূর্ব পশ্চিম সব আমার হাতের তালুর মধ্যে দেখি। ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম করে বলি আমার কাছে কোনো কিছু গোপন নাই। আর টিকটক মৌলবীরা ওয়াজ করতেছে যে আমার নবীর মেরাজ নাকি বাস্তবে হয় নাই, স্বপ্নে হয়েছে। নবী নাকি আল্লাহরে কখনোই দেখে নাই, আল্লাহরে নাকি দেখা যায় না। এটা কি বিশ্বাস করেন আপনারা? ফেসবুকটা খুললেই বাবা কি একটা সফটওয়্যার নামাইছে, এটার নাম হলো টিকটক সফটওয়্যার। এই মৌলবীরা, এই সমস্ত টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুকটা আহত, ইউটিউবটা নিহত, গুগল আছে পুরা আইসিইউতে। কথা কোন ঠিক কিনা? এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কইয়া সমাজের মানুষের মধ্যে পেঁচ লাগায়, এদেরকে ঠিকঠাক করতে গেলে বোয়াইন বাড়ার বেড়া তাহিরির দরকার আছে। কথা কোন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। এখন মনে রাগ করছেন আপনারা? রাগ করছেন নাকি? শুধু শুরু না করছি। দেখেন আমি কই যাই বাবা, আমার গালি দেন, আমি কিচ্ছু কইতাম না। ওই দিন ব্রাহ্মণপাড়া দেখছেন না, শালদা নদীর কোন জায়গায় গাড়িটা ভেঙে গেছে না, আমার হেডলাইটটি ভেঙে হমান করে লেছে না, হাত উঠতে বাইরে দিয়ে ভাঙছে। আমার অসুবিধা নাই, গাড়ি ভেঙে হমান করলে ভালো, আমার কোমর ভেঙে লাগে, সমস্যা নাই। কিন্তু আমার নবীর জাত এবং সিফতকে আপনি অস্বীকার করবেন বাবা, এটাতে মানতে পারতাম না বাজান। বাজান আমার সামনে বাপের একটা গালি দিলে অনেক সময় কিছু কিছু বলবেন আছে না, বাপের পাগল। যদি আমার গালি আমরা বাপের গালি দিলে গেলে গিয়া, আমার মার গালি দিলে গেলে কেন রে? কিতা রে ঘটনাটা কিতা? একটা বাবা ইনিশনের ভিতরে, আর যিনি আমার জান, আমার প্রাণ, আমার ঈমান, আমার অস্তিত্ব, সেই নবীরে গালি দিলে আমি কি ছেড়ে দিব? একটা টান্দা ফাইনালি বেটা এটা আরে শাহপুরের বেটা যা চলেছে গরমে ঠিক হয়েছে বাবা। শাহপুর আইলে কসবার ফ্লেভারটা হয় ঠিক মতো।
কথা কোন ঠিক না বেটি? বাবা কি তারে কইলে কথা না কই যাচ্ছে রে, এটা আমার থেকে আর গরম। বাবা রে বাবা, মারহাবা জোরে গান। কষ্ট হইতেছে আপনারা? বাজান ও বাজান, কবরে নবী ছাড়া আপন, হাসরের নবী ছাড়া কোনো গতি। এই গত জুম্মা পড়ছেন কেন? হারন সাথে একজন গত জুম্মা কেন পড়ছেন? হারন তুমি? আচ্ছা ওই ছেলেটা ধরি, জুম্মা যে পড়ছ কবুল হয়েছে কিনা জানো নি? হ্যাঁ জানে না, কেউ জানে না। এখন আপনারা সবাই মিলে কোন গত জুম্মা যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? 5 ওয়াক্ত নামাজ যে পড়েন কবুল হয়েছে কিনা জানেননি? হজ যে 2-3 বার করছেন কবুল হয়েছে কিনা জানেননি? তাহলে কেমনে বেহেশতে যাইবেন? কিছুদি বুঝতেছেন না? তার মানে বোঝা গেল আমরা নবী ছাড়া কোনো উপায়, নবী ছাড়া কোনো উপায়। এবার আসেন, প্রেমিক হইতে পারলে দাম কত বেশি, এটি বলতেছিলাম। আল্লাহর হাবিব বলেন, আমি জান্নাতের ভিতরে গিয়েছি, জান্নাতে যাওয়ার পরে আমি যেই রুমের ভিতরে ঢুকি, ওই রুমের ভিতরে একজনের পায়ের আওয়াজ শোনা যায়, যার নাম হলো হযরতে বেলাল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, এ বেলাল তুমি কি এমন আমল করো? সুবহানাল্লাহ রে, তুমি বেলাল চলাফেরা করছো দুনিয়ায়, আমি মেরাজে গিয়ে জান্নাতে ঢুইকা শুনলাম প্রতি রুমে রুমে তোমার পায়ের নুপুরে ডঙ্কা বাজে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে হলো তোমার পায়ের আওয়াজ বাজে, টাস টাস করে আওয়াজ হইতেছে, মনে হয় যেন জান্নাতের সদ্য একটা জেতা বেটা হাঁটতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, বেলাল তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনেছি? বেলাল চোখের পানি ফেলায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি জান্নাতে গিয়ে আমি জান্নাতে যাওয়ার সময় আমি তো যাই নাই আমি দুনিয়ার জমিনে, কিন্তু আমি দুনিয়ায় থাকা অবস্থায় আমার জিহ্বাটা কাটা, আমার চেহারাটা কালো, আমার সুর বেশি ভালো না, আমি দেখতে বিশ্রী, দাঁতগুলা উঁচা উঁচা, এই জন্য আপনার সামনে আমি শরমে যাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে লজ্জায় যাই না, এই জন্য সব সাহাবীরা মনের কথা বলে, আমি বলি না, আমি যাই না শরমে। কিন্তু আমি আপনাকে এত ভালোবাসি, যখন আমি অবসর পাই 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে কুটফি দেই, আপনি নবীর ভালোবাসার জন্য আমি বেলালের দিকে থাকে। এই আমলটা আমি করি, যতবার উযু করি 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে আমি কুটফি দিয়ে দেই। ও ইয়া রাসূলুল্লাহ, এটাই হলো আমার একটা পুঁজি আছে আপনাকে ভালোবাসার। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, বেলাল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই ইবাদত কবুল করে ফেলেছে। বেলাল, ঠিক আছে, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু, আপনি এদেরকে বলে দিন, আমি আল্লাহকে যদি পেতে চাই, আপনি নবীকে যেন ভালোবাসে, আপনি নবীকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহর হাবিব বলেন, আমি বেহেশত দেখা যখন রফরফের মধ্যে উঠলাম, 70,000 নূরের পর্দা অতিক্রম করলাম, একটা পর্দা থেকে আরেকটা পর্দায় যাইতে 500 বছরের রাস্তা, কেউ নাই আমার সঙ্গে, শুধু আমি। নিতেছে আল্লাহ, যাইতেছে আমি, নিতেছে আল্লাহ, যাইতেছি আমি। এমন একটা নীরব জায়গা,
এই জায়গায় আর অন্য কেউ নাই। ৬৯,৯৯৯টা পর্দা অতিক্রম করলাম, লাস্টের পর্দাটা দেখলাম লাগানো, আর পর্দার ওই পার থেকে শুনতেছি আমারে বলতেছে কিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু থামেন, আপনার রব আপনার সম্মান গাইতেছে। আমার নবী বলে এই যে আওয়াজটা পাইলাম এটা অন্য কাহারও আওয়াজ নয়, জান্নাতে যাইয়া শুনলাম বেলালের পায়ের আওয়াজ। আর ৬৯,৯৯৯টা পর্দা অতিক্রম করতে যাইয়া সেই জায়গায় গিয়ে দেখি আমার প্রিয় সাহাবী হযরতে আবু বকর কণ্ঠ শোনা যায়। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে এ যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা বলো মাশাআল্লাহ। মিনের ঠিকানা বলো, দিদার চেয়ে কাঁদো, হো না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা, মিনের ঠিকানা। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালুদ্দিন জি এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না, মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা বলো, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা। কি যে সুন্দর লাগতেছে, আসে গো মুমিনের ঠিকানা বলো, আসে গো মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ই আমার শাহপুরের বাবা, ও কসবার বাবা, কোথায় নিয়ে যাইতেছি? মনে করি না মেরাজের ওয়াজ করতেছি। মেরাজ একটা মাত্র টুকা দিলাম বোঝার জন্য, কারণ মেরাজের মাসটা কেবল মাত্র শেষ হলো। এই জন্য যুবক ভাইরা বলে দিয়ে যাই, আমার নবী বলে আমি শুনলাম আবু বকরের কণ্ঠ। এখন আপনারা এই প্রশ্ন করবেন, হুজুর মেরাজের কথা বিশ্বাস করতে যাইয়া দলিল চাইয়া হয়ে গেছে আবু জাহেল, আর মেরাজের কথা বিশ্বাস করতে যায় বিনা দলিলে যিনি মেরাজ বিশ্বাস করেছেন তিনি হয়েছেন আবু বকর, ঠিক না? আবু জাহিল্লা দলিল চাইয়া হয়েছে আবু লাহিল্লা, আবু লাহিব্বা, আবু জাহিল্লা। আর সিদ্দিক আকবর বলেছেন কোন দলিল দরকার নাই, মেরাজে গেছে বলছে কে? আমার নবী বলছে, নবী যদি বলে থাকে আমি আবু বকর বিনা দলিলে বিশ্বাস করলাম। আল্লাহর হাবিব সশরীরে মেরাজ গিয়েছেন, মেরাজ গিয়েছেন, মেরাজ গিয়েছেন, ঠিক কিনা বলে?
কষ্ট হয়েছে আপনাদের? বেশি দলিল চাইবেন? বাপের কাছে ফুতে কইব যে আমি যে তোমার ফুত দলিল কিতা, যে বলা বাপের কাছে আমি যে তোমার ঘরের ফুত দলিল কিতা, এটা কি ফুত? এটা উল্টাতে উল্টাতে মারুন লাগেনি? আবু জাহিল লোক দলিল দেন, গেছেন জানে দলিল দেন। আবুল হাইব্বা আইসা আবু জাহিলের সামনে, আবুল হাইব্বা করে যাইতো পারে যেই বেচারা দুনিয়া থেকে আঙ্গুল দিয়ে সেরে দিয়া সান রে 2 ভাগ কইরালা। আবুল হাইব্বা তুই তুই তার বেহুব নাকি তারে, তুই একটা ফাওয়াল কি দেশান দিছি হিটা দেশান দি পারি না তো। তাহলে নবী আবার আসমানে ফিরে গেছে কেমনে? হয় এটা তো কত কপাল তাহন লাগবো নি। আর সিদ্দিক আকবর কইছে মেরাজে গেছে, কইছে কেডা? নবী কইছে। নবী যদি কইয়া তাহে আমি বিনা দলিলে বিশ্বাস করলাম। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রোজাটা কি দূরে না কাছে? আর আবু জাহিল টয়লেট কি আবু জাহিল বারে মধ্যে কিতা? আমি বাজান জন উমরাত গেছি, পরে কামনা করে দিয়ে পড়ছি। আমি তো গেছি বলতে আমি ভাবছি যে আমি কইছি যে আমি যামু, আর আমার মোবাইল ওখানে আছে, আর মনে মনে ভাবতাছি যে আবু জাহিল আগ করে রইছে, এর মুখটার মধ্যে ছাড়তাছি। এটা একটা ইমান, ওই কথা কোন ঠিক না বেটে? হ্যাঁ, প্রেমিকলে ফুলের মালা দিবেন, আর যে নবীর শত্রু তার সাথে কোনো আপোষ। আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি এটা রাখলে তার তাই একটু পরে একটা কথা আছে ওরকম। এটা আজকে কি মেসেজ টেসেজ দিছিস নাকি কাউরে? হ্যাঁ, মোবাইলটা চেক করলো কিন্তু ঠিক আমি বলতে পারবো। তবে আজকে একটা খেলা হয়েছে শাহপুরে, যা দেখতেছি কিটা জানেননি, যে এই সময়টা কিন্তু ফুলাফানে মেসেজ লেখার টাইম। এই টাইমটার ভিতরে মেসেজ টেসেজ ফালাইয়া মোবাইল টোবাইল বন্ধ কইরা নবীর মহব্বতের আলোচনা যারা শুনে, এরাই হলো শাহপুর কসবার শ্রেষ্ঠ সন্তান। বিহার শুরু করে বলো, ঠিক কিনা বলো? বাইরে হারামের মধ্যে আরাম। এখন বর্তমান প্রেমের বিয়ে একটু টিহে না। আর যত সুন্দরী সুন্দর দেখছেন না বিয়া যে বইতে ফেসবুকে দেখেন না আপনারা, দেখবেন যে তার টিহে না বাজান, তাইলে বোঝা যায় যে রূপে আর সংসার টিকে না, গুণেই সংসার টিকে। কথা কন ঠিক না বেটে? তো এক একজন এক এক দিকে হারাই যাচ্ছে, কেউ সুন্দরে হারিয়ে যাচ্ছে, কেউ টাকার কাছে হারিয়ে যাচ্ছে। কথা কন ঠিক না বেটে? যাক, সেদিকে যায় লাভ নেই, তো অন্য ওয়াশটু আছে, এদিকে যায় লাভ নেই। তবে আমরা নবী যে মেরাজে গেছে, এখন ওয়াশটা কই ধরছি টের পাইছেন নি? টেরটা কি পাইছেন? নবীর মেরাজটি কি স্বপ্নে না বাস্তব? হ্যাঁ, এখন সিদ্দিকের আকবরের কণ্ঠটা ওখানে যায় শুনছে, নবী বলছে আমি শুনছি যে আবু বকর আমার কইতাছে, নবী একটু দাঁড়ান, আপনার রব, আপনার প্রভু, আপনার মালিক আপনার প্রশংসা গাইতেছে। নবী একটু দাঁড়ালেন। আবু বকরের কণ্ঠ শুননা, বুঝেন না, সুখের সাথী দুঃখের সাথী বন্ধু, তো কণ্ঠটা শুননা মনের মধ্যে কি লাগছে? শান্তি লাগছে। এই বন্ধু বেশি বানাইস না, বন্ধু অনলি একজন, সর্বোচ্চ 2 জন। ছেলে বন্ধু বানাইবা। ওই বন্ধু বানাইবা যে রাত্রে 3টার পরে ফোন দিচ্ছেন, দোস্ত আমার আম্মা অসুস্থ, স্ট্রোক করছে, একটা অ্যাম্বুলেন্স লাগবো, যে এই বন্ধু দৌড়াইয়া অ্যাম্বুলেন্স নিয়ে বাড়িতে হাজির হইব। ওই বন্ধু বানাবেন, হুজুর আমার বোনটা, ও বন্ধুকে দোস্তরে আমার বোনটা প্রেগনেন্সি, এই মুহূর্তে হসপিটাল আছে, মিশন হসপিটালে, তার রক্ত লাগবো 2 ব্যাগ। এই বন্ধু 2 ব্যাগ রক্ত না, 5 ব্যাগ রক্ত নিয়ে হাজির হইয়া যাবো। কথা কন ঠিক না বেটে? বন্ধু বানাবেন ওই বন্ধুকে, দোস্ত চল আমরা উমরায় চলে যাব, দোস্ত চল আমরা এই মসজিদে চলে যাব, দোস্ত চল। এই কিছু বন্ধু বানাবেন। আর লাটকা ফেসবুকের বন্ধু, বুঝেন না, 5,000 ফ্রেন্ড বানাইছেন, একটা স্ট্যাটাস দিলে মাত্র কমেন্টস হইল 5 জন। তোর 5,000 ফ্রেন্ড গেল কো? তুই এই ফ্রেন্ড লয়ে অহংকার করছ, আমার ফলোয়ার অভাব নাই, আমার ফ্রেন্ড 5,000 পূর্ণ হয়ে গেছে রে দোস্তার, ভারী না রে। এইটা লয়া গর্বের কোনো কিছু। তুমি আজকে একটা লেখা দিয়া দো না, তোমার বাপ মরেছে এইটুই তো দেখবা, 5,000 ফ্রেন্ডের মধ্যে মাত্র 200, 170টা কইব ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হিডিকো এজন্য বানাইবি অরিজিনাল বানা, অরিজিনাল। কথা কন বানাই
অরিজিনাল বানান, যে স্ট্যাটাস দেখলে ও আমার দোস্ত দিছে, ওকে মাশাআল্লাহ, কনগ্রাচুলেশন, ফার্স্ট করেছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আহলান সাহলান, মুবারকবাদ। এই দেশের কেউ আপনাকে 1 ইঞ্চি জায়গা করে দিবে না। কথাটা ঠিক আছে না? ইমরান ভাই কথাটা ঠিক আছে কিনা? এই যে বন্ধু তো অভাব না, এই যে কথা চলে না সাথে, এই মোটরসাইকেলে ঘুরতেছে না, বিপদে ডাক দেন, আইতো না। কাজের বন্ধু বানান, কাজে লাগবে। কাজের বন্ধু লাগান, কাজে লাগবে। বন্ধু বেশি লাগে না। বৃষ্টি হয়েছে, তুফান হয়েছে, গটা পালা দিয়েছে, বন্ধু ছাতা লইয়া হাজির হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটে? আর ওই যে যদি টিকটক দেখে যদি বুঝুন বিপদের বন্ধু কি তা করছে, টিকটক কালকা দেখতেছে একটা ছাতিটারে এসেতের কাপড়টা বইলা রাখছে, বইলা বৃষ্টিতে ভিজা গরম ঢুকছে, ঢুকে গিয়ে ছাতাটা বেলছে। ইত্যা যদি দেহ এই ব্রেন আছে না, ওই হাসতে হাসতে শেষ হয়ে যাবো। বাজান কথা কর ঠিক না বেটে? এই ফাঁকি ঝুঁকি দরকার, আরো যে ফাঁকি ঝুঁকি দরকার। খারাপ আছে আজকে আমাদের ড্রেসটা ভালো লাগতেছে, এই জন্য ফতমাই ছবিটা তুলছি আগে, তারা ছবি আবার যাওয়ার সময় তুলে দিয়ে যাবো। হ্যাঁ, মেয়র সাহেবের সারিস না তোরা, ঠিক আছে তো? পাশে থাইছে, আমি আছি, মারা পাঁচ জোরে ঘর। বাবা আমি বেশি এমনি লম্বা করতাম না, এই যে আর আধা ঘন্টা সময় আছে, কিন্তু সময়ের ভিতরে আমি গুছামো, কিন্তু যাই কইতাছি কিন্তু খাসা কথা কইতাছি, কোনো ফাঁকি ঝুঁকি না। আর আমার ভিতরে এমন কথা হয় না বাজান। গড় গেল ফুটি সব কয়া দেশ রে ফুট, গড়ে তো সব দিক কয়া দেশ রে ফুট। আমি কইতাম না মা, আমি তো মরে গেলে আমার ফেরের ভিতরে থাকলে সব যাইব গই, আমার লোকে কত যাইব, এই জন্য যা জানি এলেম কালাম সব পাবলিকের মেথায় দিয়ে যাই। ফেসবুক না বন্ধ করো, এবার আসো সামনে যাই। সিদ্দিক আকবরের কণ্ঠটা শোনা গেছে এমন জায়গায়, যে জায়গায় কেউ নাই। জিব্রাইলও কথা, জিব্রাইলও নাই, হাকিকতের ওয়াস্ত এগুলো দেমাগে ধরতো নাই, ফেরা ভাঙ্গা দেওয়া যায়। আল্লাহর হাবিব বলেন, আমি সিদ্দিক আকবরের কণ্ঠ শুনেছি। ও যুবক, আসলে হাকিকতে ফিজিক্যালি সিদ্দিক আকবর আবু বকর না। ওই জায়গার ভিতরে আমার আল্লাহ একটা ফেরেশতা দাঁড় করায় রাখছে শুধু নবীর রিসিভ করার জন্য। ওই ফেরেশতার কণ্ঠ দিয়া যদি আমার নবীরে বলে নবী গো দাঁড়ান, তাইলে আমার নবী ফেরেশতার অপরিচিত কণ্ঠ শুনলে বিচলিত হতে পারেন। এই জন্য আল্লাহর হাবিবের সান্ত্বনা দেওয়ার জন্য, সাহস দেওয়ার জন্য আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠটারে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছি। এখন সিদ্দিক আকবরকে শুধুমাত্র আমার নবী ভালোবাসে না, স্বয়ং আমার আল্লাহ নিজেই ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? যদি ভালো না বাসতো তাইলে আবু বকরের কণ্ঠটাকে না আমার আল্লাহ নকল করাইছি। আল্লাহর হাবিব বলেন, এই 70,000 নূরের পর্দা অতিক্রম করার পর এই জায়গায় শুধুমাত্র আল্লাহর কণ্ঠটা আমি শুনতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু এমন একটা জায়গার ভিতরে আমি মেরাজে আপনারা এনেছি, এই জায়গার ভিতরে কোনো নবীর কদম লাগে নাই, কোনো নবীর চোখে এই জায়গাটাকে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা এমন একটা জায়গা, এই জায়গাটা আমি আল্লাহ আপনার জন্য বানায়া রাখছি। আমার নবী ওই সুন্দর জায়গা দেখে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। আল্লাহ ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এত সুন্দর জায়গা থেকে আপনি কেন চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন? আল্লাহর হাবিবের চোখের পানি বন্ধ হয় না। নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেল, নবীর চোখের পানি মোবারক বন্ধ হয় না। নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গা নিয়ে গেল। এই জায়গা পৃথিবীর কোনো চোখ দেখে নাই, পৃথিবীর কোনো নবীর কদম এখানে পড়ে নাই, কোনো মানুষের কদম এখানে পড়ে নাই। আল্লাহর হাবিবকে ঘুরাইতেছে, এরপর নবী উম্মতের জন্য কাঁদে। নবীরে 17টা জায়গায় নিয়ে ঘুরাইছে, 17টা জায়গায় যাইয়া নবী উম্মতের জন্য চোখের পানি ফেলে কান্না করেছেন। আল্লাহ ডাক দিয়ে যে, হ্যাঁ বন্ধু, এত সুন্দর জায়গা আমি আপনারা দেখাইলাম, এরপর আপনি কেন মন ভরে না? আপনার চোখের ভিতরে কেন পানি দেখা যায়? আল্লাহ বলে, বন্ধু আপনি তো কাঁদলে আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? আল্লাহর হাবিব বলে,
আল্লাহ তুমি আমারে প্রথম বেলায় বলেছো এমন একটা সুন্দর জায়গায় তুমি আমারে এনেছো, এই জায়গায় পৃথিবীর কোনো নবীর কদম লাগে নাই, এই জায়গায় তুমি আমাকে এনেছো, এই জায়গায় পৃথিবীর কোনো মানুষ চোখে দেখে নাই। ইয়া ও আল্লাহ, আমি এই সুন্দর জায়গায় এসেছি, আমি কান্না করতেছি একমাত্র আমার উম্মতের জন্য। আমি নবী এত সুন্দর জায়গা দেখছি গো মাওলা, কিন্তু আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। আমি নবী এত সুন্দর জায়গায় হেঁটেছি, আমার উম্মত তো এত সুন্দর জায়গায় হাঁটে না। এ বন্ধুরি, ও যুবক ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব এত সুন্দর জায়গা দেখেছেন, সেখানে গিয়ে নবী উম্মতের জন্য কেঁদেছেন। ওমর নবী পাথরের আঘাত খেয়ে নবী উম্মতের জন্য কেঁদেছেন, পিঠ মুবারক থেকে রক্ত মুবারক জড়ায়ও তিনি উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবী গুহায় সেজদায় পইড়া কদম মুবারক গুলো এত পানিতে ফুলে গেছে, সেখানেও নবী উম্মতের জন্য কাঁদছেন। আমার নবী দুনিয়াতে তাশরিফ এনেও নবী উম্মতের জন্য কেঁদেছেন, দুনিয়াতে আসার আগেও নবী উম্মতের ফায়সালা করেছেন। এখনো আশিক যারা মদিনায় যায়, মদিনায় যাওয়ার পর সেজদা ওই নবী রওজা মুবারকে যখন যায়, আশিকের কান যদি থাকে সে শুনতে পারে আমার নবী এখনো সেজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। কথা বলেন ঠিক কিনা? এখন নবীর মেরাজটা হলো সবচাইতে আনন্দের খবর। সেই জায়গায় গিয়ে আমার নবী উম্মতরে ভুলে নাই। আমাদের দেশে আনন্দ পাইলে সব ভুলে যায়, কিন্তু আমার নবী এত বড় আনন্দ পাইয়াও উম্মতরে ভুলে নাই। এই জন্য যুবক, আমার নবী আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ এত সুন্দর জায়গায় এসেছি, এত সুন্দর জায়গা আমি নবী দেখতেছি, কিন্তু তুমি তো জানো, তুমি আল্লাহ আমাকে হাবিব বলেছো, আমি তো উম্মতের দেওয়ানা, আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। ও আল্লাহ, কিন্তু উম্মতের মনে পড়ে গেছে, এই জন্য আমার চোখের পানি থামাইতে পারি না। আল্লাহ বলে, বন্ধু বন্ধুরে, ও আমার বন্ধু, ও আমার বন্ধু, আপনার উম্মতের যায়া বলে দিবেন, আমি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলাম, যেইটা দিয়া শুরুতে আমি ওয়াজটা শুরু করেছিলাম, এই জায়গাটা এখন আপনাকে ক্লিয়ার করে দিলাম। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ বলেন, হ্যাঁ বন্ধু, আপনার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনার উম্মতের গিয়ে বলে দিবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে, আপনি নবী এই সুন্দর জায়গায় এসে উম্মতকে স্মরণ করেছেন, আমি আল্লাহ বলে দেই আপনার উম্মতকে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। যারা নিয়মিত এই নামাজটুকু আদায় করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, আপনার ওই উম্মতগুলাকে এই 17 জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া আমি আল্লাহ তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। এই টিকিট আমরা চাই কি চাই না? এ আব্বুরে, ও যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এই জায়গাগুলো অতিক্রম করলাম, 17টা জায়গা অতিক্রম করলাম। আল্লাহর কোরআনে সাক্ষী দেয়, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এমন ভাবে আমার নবী আল্লাহর কাছে গিয়েছে, আমার আল্লাহর কুদরতি হাত মুবারক আমার নবীর পিঠের উপরে রেখেছেন। আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহর এত কাছে গিয়েছি, আমার আল্লাহ আমার পিঠের মধ্যে হাত মুবারকটা রাখছেন। আল্লাহর হাত মুবারকটা যখন কুদরতি হাত মুবারক আমার পিঠের মধ্যে রেখেছেন, আমি আমার পিঠের ভিতরে ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব বলেন, আমি তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেমন জান্নাত দেখাইছে, আবার জাহান্নামটাও দেখাইছে। জাহান্নামটার ভিতরে যাইয়া দেখলাম, পুরুষের চাইতে জাহান্নামে বেশি মহিলা দেখা যায়, পুরুষের চাইতে বেশি মহিলা দেখা যায়। ও ইয়া রাসূলুল্লাহ,
পুরুষের চাইতে মহিলারা কেন বেশি দেখা যায়? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, হ্যাঁ ও আল্লাহ, পুরুষের চাইতে মহিলা কেন বেশি দেখা যায়? আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, এই মহিলারা শুধুমাত্র কসম বেশি খায়, ওরা শুকরিয়া আদায় করতে পারে না। দেখবেন একটা শাড়ি দিচ্ছেন 3 মাস যাইতো না আরেকটা চাইব, আপনি যতই সুযোগ দিবেন তারা আরো চাইব। একবারে দিদির গামলা বইরা দিলেও এর আর আশা পূরণ হয় না। কথা কই ঠিক না? ঈদের মধ্যে কাপড় কিনা দিয়েছেন, বড় ঈদ আইলে এই শাড়ি দিয়া ওই ঈদটা আদায় করতো না। ছোট ঈদে একটা কিনা দিতে হইব, বড় ঈদে একটা কিনা দিতে হইব, ম্যারেজ ডেতে একটা কিনা দিতে হইব, এবার দিতে হইব, এবার বাপের বাড়িতে গিয়ে বিয়ার অনুষ্ঠান লাগছে, সুকেশটা ভরতে 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 অতলা ওই সতলা। এরপরও একটা কাপড় একবার বেশি 2 বার পরে না, সুন্দর করে ফইরা আবার বাস করে তৈয়া দেয়, একবার সাজায়া 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 সাজায় রাখে, আবার কাউরে দেও না ফিলিয়া ফিলিয়া, আবার কাউরে দেও না। এবার মনে হয় যেন এই শাড়িগুলা মরার পরে কবর লইয়া যাইব, এমন মনে হয়। কথা কন কথা কন কথা কন কথা কন। আল্লাহর হাবিব বলে, ও ঠিক আছে, এবার খাওন খাইছি না লবণ মিশিয়ে যেতে। এবার ওই মহিলারা সুকেশের ভিতরে দেখবেন শাড়ি কাপড়ের অভাব নাই, শাড়ি কাপড়ের অভাব নাই। বাজান এক ভরি স্বর্ণ দিয়েছেন, ওই মেরিজ বলোকে কি দেবে, একটা আংটি দাও, আবার আংটি একটা দোয়ান লাগে। যেই মাত্র 18 জায়গা 6 আনা দিবেন, গালটা ফুলাইলা আসিনি রে বাজান। যে ফুতের মন বরণ জানা, বউর মন বরণ জানা, বউ আইতে কয় আমার ওই তো না, হিডা লাগবো হিডা লাগবো হিডা লাগবো হিডা লাগবো, আসিনি রে বাজান আসিনি রে বাজান আসিনি রে বাজান। এরা শুকরিয়া আদায় নাই। আরে মানুষে মন আছে কইলে যাব না, আর কই গেছি গা, আবার জীবনটা জ্বালাইলে কইব আর জামাই যদি বউরে 2টা কিডনিও দেয়ালা, বউ কইব তোমার আরেকটা কিডনি আছে। কথা কন ঠিক না বেডি? আসেনি রে বাজান আসেনি আসেনি। আবার সবাই না সবাই না, কিছু কিছু আছে আসেনি রে বাজান আসেনি। না থাকলে জাহান্নামটা বসছে কেমনে রে বাজান? এই জাহান্নামটা বসছে কেমনে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ওয়াজ আজ কইতাছি রে বাজান, ওই 1 ঘন্টা ওয়াজ করছি, আমার কাগজ দিছে আমাদের ভক্তদের আবদার নবীদের সম্মান ওয়াজ করেন। অত কিন্তু নবীদের সামনে দিছি না, এরা ওয়াজ বুঝছে, ওয়াজ বুঝা লাইছে, বুঝেন না? এরা 1 ঘন্টা পরে আবদার করছে, মানে আর কোন সময় পাইছে না, আগে দেওয়ার সুযোগ পাইছে না। প্রথমে কিন্তু কইছি বিষয়টা দেওয়া আর কিতা দিয়ে ওয়াজ করতাম, মানে আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে নবীদের সম্মান ভক্তরি রে ভক্তরি রে ভক্তরি, তার ভক্তরি বুঝছিস নি? সাবিরা বললি মারাবা যখন মারাবা বলে যাব না গহিরা দিলে কইব কি তো কম হয়েছে না? আমার যুবক ভাইরা মনে করিস আমি বুঝলে গেছি গা, অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেই নাই, ঠিক না? এ যুবক, শুকরিয়া আদায় করা লাগে। আমার জামার যা আছে আমি তা দিয়ে সন্তুষ্ট। কথা কন ঠিক না বেটি? বাবারে বাবা, কিতা কইতাম রে বাজান, জামাইটা চাকরি করে বিদেশ বাজান, ইচ্ছা মতো টিয়া পয়সা ফাটা, হঠাৎ করে জামাইটা বিল্ডিং থেকে ফইরা ফাওটা ভাঙি গেছে গে বাজান। এরপরে দেশের মধ্যে আড্ডি উড্ডি জোড়া লাগায় আইসে, আবার পরে কয়েকদিন বাথরুম নিয়ে আনে, পরের দিন বউ মরে না কিনলে। আবার কিছু কিছু জামাই কিছু কিছু বউ আছে মেয়র সাহেব, আমি বিচার দাম কাছে আই অনেক কিছু আমি জানি, মেয়র কাছে সব বিচারে আই আমি জানি। কিছু কিছু বউ আছে জামাই আইতো চাইলে দেশে আইসা কিতা করবা, ওই যে আইলে যে ধরা খাইব, হ্যাঁ ঠিক আছে নি রে, হ্যাঁ বাইরে গেছে কিন্তু বাইরে গেছে রে বাবা, খুব বিপদ। আগের দিন নাই, আগের দিন নাই রে বাবা, দেশে মাটি কাটটা খায়, এরপরে বিদেশ যাইস না বাবা। আয় গেলাম, ভাইতে না বাবা, ভাইতে না ভাইতে না। আসিনি রে বাজান আসিনি। আরে বাবা 15টা বছর টেয়া বাড়াইছে, মন বান্ডেলের পর বান্ডেল, পাউডার ভেঙে লাইছে, আর জামারি দেখতে না। জামা বলে অসল, আরে অসল হোক, ল্যাংরা হোক, বুবা হোক, টাকা না থাকুক, গরিব হোক, সে আমার স্বামী। কথা কোন ঠিক না বেটি? আরে বুবা হোক, কালো হোক, খাটো হোক, মোটা হোক, সে আমার স্ত্রী। কথা কোন, কথা কোন? 95টা সংসারে বউ আইতে শ্বশুর শাশুড়ির সম্মান করে না। ইতা কনা বেড়াইতে কনা, এটা আমি কয়ে যাই দিকে আমার কাছে বহুত বিচারে, যে শখ করে পুত্র বিয়া করিস না, হুজুর ফানি বানাই দিব, তা হাত দুধের ফানি বানাই দিব, সেহেরির টাইমে গরম গরম ভাত খাইব বেটা, বউ দিয়ে 8টার পরে ঘুম থেকে উঠে।
আর বাটফারি করে আমি অসুস্থ, রোজা থাকতে পারবো না। চুরি করে ভাত খাওয়ানোর বয়তে রোজা 30টা যাতে 12টা থাকে, 12টা বাকি দিন রোজা থাকে না। আবার ইফতারের সময় টি হইব, সামাজিকতা। সামাজিকতা কেউ দেনিয়া ইফতার বানায়া দেনা 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 কাউন্সিলর কি দেখো, কাউন্সিলরে ওই কাউন্সিল কথা ঠিক আছে নি, ইফতার বানায় দেনা ওই বুড়া মাড ওই গা ইফতারের মধ্যে ব 3টার পরে ব ওই যে তোমার বুটটি যে বাড়ে এটা ফাড়ার মধ্যে ফালায় বুড়া বিডি বাড়ে, আবার যে তেলের মধ্যে ফালায় যে বুনা করে করে ইডি করে, ইফতারের পানিটাও মুখে দেনা। আর তাই নে বড়া ঠান্ডা হয়ে গেছে, বড়া বলে ঠান্ডা হয়েছে, যেটা কেবে বড়া ঠান্ডা ডান্ডা লইয়া বাইরে ভেতরে এসে গেছে। এটার বিচার এটাই হইব, কথা কোন ঠিক না বেটে? শাশুড়ির সারাদিন রোজা টাকা রাইন্দা দিব আর তুমি ঠান্ডা ডান্ডাটা করে। ওয়াজ ভাল লাগলে লাগবে, না লাগলে না। ঘর শান্তি, দুনিয়া শান্তি, কথা কোন ঠিক কিনা? যেই ঘরে সম্মান থাকতো না এই ঘরের মধ্যে কিন্তু শান্তি আইব রে বাজান। হ্যাঁ বিদেশ বিলে সব যাইতেছে গা? না না, আমাদের শাশুড়ের মা অনেক ভালো, অনেক ভালো। গেলে যাবো গা, হ্যাঁ এটা হরি হইতো না, এটা হরি হইতো না। এই বইতে যদি হরি বুড়ি আঙ্গুল দেখা তাহলে বিদেশে জাগ গালিক কেলে ডাইরি কয়ে গেছে, যেই বউ শাশুড়িরে বুড়ি আঙ্গুল দেখাইব এই বউর ঘরে যেদিন ফুতিব, ফুতের ঘরে যেদিন বউটা আইব, ফুতের বউ যেদিন আইব ওই ফুতের বউটা এই বউ এটারে ফাওয়ার আঙ্গুল দেখাইব। খেতরিটা খেতুই ভাঙ্গে, খেতরিটা খেতুই ভাঙ্গে, আইলে উঠতে ভাঙ্গে না, আইলের মধ্যে কোনো ইটার সাক্ষা থাকে না, কথা কোন ঠিক না? ঠিক রাগ করলে করবেন, যেটা মন সেটা অজ্ঞা। আজকের মান্যতা কমে গেছে। রসুল দেখছেন বাপরে 1500 বছর আগে, এটা কেনা এটা আরে এ আর তালো বই রেখেছে গা। হ্যাঁ ভাই দেখতেছে আধা ঘন্টা ধরে ব্যবসা করতেছে। আল্লাহ পাকের ব্যবসার মধ্যে বরকত দেখ। আরো জোরে কোন আমিন কোন বাজান। সত্যি করে আমি 5 মিনিট একটু ডাইনে বামে গেছি, আপনার কি কষ্ট হয়েছে বাজান? আমি প্রসঙ্গ করেছি ও হে যে দিছে একটা আইনা কাগজটা করে নবী সম্মান বলে গাইতাম, মতন কি দেখাইতেছি আমি? এই দেশ হই নাই, এই নবীর শানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শান পবিত্র মেরাজ, এর উপর আর কোন কথা কর না কেন? আর আমি এটা ধরছি লাস্টের ভলিউমটা, আমরা সবসময় ওয়াজ করি প্রথম ভলিউম, সিদ্ধার্থের মন তাই গিয়ে ওয়াজ শেষ হয়ে যায়। এর লাগে আমি ধরছি দ্বিতীয় ভলিউম থেকে, একবারে 7 আসমানের উপর থেকে ধরছি। কেমনে কেমনে গেল আর এতাইছে বক্ত ছোটা মূল সাজকা আর যাইতে না দাওয়াত করতে যাইস না, ওখানে গরম দিলে ছুট ফুটে যাবো বাজার একটু জিরাইলে অতলা কত মানুষ করতে রে 1 মিনিটের জন্য দুম নাই বাবা, আমার তো পেট্রোল না অকটেন না যে শেষ হইলে দিই মহাবার। তোরা জ্বালাকে আমি চা খাই এখন মনে করছ? সবাই জোরে আওয়াজ করে এখন আল্লাহু আকবার। এখন নবীরে প্রশ্ন করে, নবী গো এখন এরা যে বেশি জাহান্নাম, এরা বাঁচবার উপায়টা কি? এরা জানে বেশি বেশি দান সৎকা করে, বিদায় দেখবেন ভিক্ষা বিদাইলে হুদু দিক যাও পরে আয়ো। আচ্ছা পরে যাই কইছে এই বিড়ি 10 বারি বিড়ি আবার আমার টাইম আছে, পরে বলে আইতো আর তাই খাইতো। আবার চাউল দিতে দে এমনে দে, এমনে 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 ভিতরে খালি চাউল দিতে দে না, এমনি দে এমনি 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 মানে চাউল ভরা না ভিতরে খালি চাউল দিতে দে। গামলা বেড়ে নিজে যখন খায় ওই যে পুষ্করির মধ্যে যে বাতি ফালা হিডা হিসাব নাই। আর ভিক্ষা বেড়ে ভিক্ষা দিতে গেলে পরে আইসো এখন মাফ কর, মাফ বলি করতো কারে মাফ করতো? তুই যদি আসামি হয়েছে যাই কথা কইয়া মাফ করতে বুঝি এই বেড়ে যাও সবাইকে আল্লাহ তাইরে দেখো তখন তোমার অবস্থা ভয়াবহ হইব, কথা ঠিক না বেড়ি? ওকে আজকে ওয়াজ দিয়া গেছে জন্মের জন আর 12 মিনিট দীক্ষা লিখিতা করতাম পারি। মারহাবা জোরে গন। তুমি জীবন তুমি মরণ। আস্তে আস্তে রাখ রাখ রাখ। এই লোকটা কই যাচ্ছে গেছেন? এই লোকটা বাবা বাবা রাখ 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 রাখ। মুরব্বিলে ছাইরা দে, মুরব্বিলে ছাইরা দে। ফুলা ভান্ড হইলে ঠিক মতো ধরবে।
আমি ওয়াজ আস্তে আস্তে গুছাইতেছি, তবে আওয়াজ কিরকম, আমি যে কথাগুলো বলছি যদি হাসছেন আর যাই করেন কথাগুলো সঠিক কিন্তু বাজান। হ্যাঁ এমন ভাই শুনেন, আমি ঢাকা যাবো সকাল 10টা মারা ভাজ ভাই, আপনাকে আমি বিপদে করুন, মারা আওয়াজ জোরে এখন। আচ্ছা ওইব ওই তো ইনশাল্লাহ, আচ্ছা ওইব, তবে আমার কথাটা কি তা খারাপ করছি বাজান? কষ্ট হয়েছে আপনারা? বউ পাগল মেয়র মহোদয় আর ইমরান ভাই মিলে জিলে যে কথাটা কইছে এইটার ভিতরে ইনশাল্লাহ গুছামো যা থাকে কপালে। কত হইব সবাই কোন তুমি যে হাত তুললে খুশি হইব বাজান। শোনেন একটা কথা আমি নিজের স্বার্থে বলতেছি না, ওয়াজ ফাইবার লাগে না, ভাইরাল হওয়ার জন্য না, এগুলো বাস্তব কথা। আমরা ঘুরতে ঘুরতে অভিজ্ঞতা হয়ে গেছি, দেশটার ভিতরে শান্তি নাই এখন, আছে আছে ঘরের ভিতরে শান্তি আছে, আর দেশ শান্তি, রাস্তাঘাটের অভাব নাই, মনের ভিতরে শান্তি নেই। এরা জাম বাবু এত সুন্দর রাস্তা করে দিচ্ছে, কুড়াকুড়ি লাগে দুই জামায় জাকিরে জায়গা। সবাই হাত তুলে হাত তুলে হাত তুলে। তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি, আমার নিজের হাতের লেখা, বলেন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদান তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জুড়ে তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় ও হৃদয় নামের হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, আপনারা মনে করবেন না আমি দলিলের বাহিরে কথা বলতেছি। বন্ধুরে কিছু ঘটে যাওয়া কথা তো বলতেই হই রে বাজান। আল্লাহর হাবিব বলেন আমি দেখলাম সবচেয়ে বেশি মহিলারা জাহান্নামী। আরে আমারও তো মা আছে, বোন আছে, পরিবার আছে, আমার কি দরদ লাগে না, আমার কি মায়া লাগে না? এই জন্য আমি কথাগুলা বলে যাই গো মা, ও মা আল্লাহর হাবিব বলেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তাইলে তুমি বেশি বেশি দান সদকা করো। কারণ মহিলাদের স্বভাবটা হলো তারা একটু হিসাব করে বেশি চলে, কিন্তু মনে রাখবেন দান করলে সম্পদ কমে না বরং বাড়ে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ আমাকে আরেকটা জায়গায় নিয়ে গেছে, যাইয়া দেখি কিছু কিছু মানুষ নিজের নখ দিয়া নিজের চামড়াগুলা তুলনা তুলনা ছিটতেছে আর চামড়াগুলো টুকরা টুকরা খাইতেছে। এবার আল্লাহর হাবিব তো উম্মতের মায়ার ভান্ডার, আমার আল্লাহরে ডাক দিয়ে গো আল্লাহ এই সমস্ত মানুষগুলা কে গো যাদের চেহারার চামড়াগুলো চিরে চিরে খাইতেছে? আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু ও বন্ধু এরা কারা জানেননি? এরা দুনিয়ায় মুনাফিকি করত, এরা দুনিয়ায় চুগলখুরি করত, বায়ে বাইরে গীবত করত। এমন গীবতকারী সমাজে আছে না নাই? এমন চুগলখুর মুনাফিক সমাজে আছে না নাই? আল্লাহর হাবিব বলেন আমি আর একটু সামনে
গিয়েছি, সামনে যাইয়া দেখি কিছু কিছু মহিলাদের পা গুলো গাছে বাইন্দা, মাথার চুলগুলো নিচে ঝুলাইয়া রেখেছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ এরা কারা গো, এমন ভাবে শাস্তি কেন পাইতেছে? আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু এরা কে জানেননি? এরা দুনিয়ার ভিতরে স্বামীর অনুমতি ছাড়া ডানে বামে চলতো, আর তারা বেপরদায় চলাফেরা করতো। এই আমার শাহপুরের মা, ও কসবার মা, শুনে যান, শুনে যান। আমারও কিন্তু মা আছে, আমারও কিন্তু বোন আছে। আমার মা তো জিন্দিগি তো মার্কেটে বাজারে যায় নাই, কোনো সময় যায় নাই, জিন্দিগি তো যায় নাই। এ যুবক, আরে আমার পরিবারকে নিয়ে যদি বলি, আত্মীয়ের বাড়িতে এখনো যাই নাই, কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াইতে কোনো অনুষ্ঠানও যাই নাই। এ যুবক বলার পরেও যায় না। কিন্তু যুবক মনে রাখবেন, যে যতটুকু পারেন কাবার দিয়া রাখবেন, আত্মীয়ের বাড়ি যেতে হবে। কিন্তু এই আত্মীয়তার বাড়ির ভিতরে তো অনেক ধরনের মানুষ থাকে, কথা কোন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়ের আমার, যতটুকু পারবেন কন্ট্রোল করে রাখবেন। এরপর আমি বলে দিয়ে যাই, বাবা মান হাফারা হুফিরা, পরের জন্য কবর করলে নিজে কবর পড়ে মরতে হবে। এই আমার মা, আপনারা বলবেন না আপনাকে অশ্রদ্ধা করে কথা বলি। আমি কেন বলছি, স্বামীকে আপনি ডিপ্রেশন দিবেন না। একটা কথা মনে রাখবেন, স্বামীরা কিন্তু এত সহজে তারা বুড়া হয় না, স্বামীরা কিন্তু এত সহজে ডিপ্রেশনে পড়ে না। স্বামীরা টাকার অভাবে কিন্তু তারা টেনশনে পড়ে না, স্বামীরা সারা রাত পরিশ্রম করলো টেনশনে পড়ে না। স্বামীরা একমাত্র ডিপ্রেশনে পড়ে মানসিক প্রশান্ত, মানসিক চাপ আর পরিবারের চাপের কারণে। এই জন্য সন্তানকে চাপ দিবেন না, স্বামীকে চাপ দিবেন না। আর স্বামীটা কি জিনিস সেটাই তো বুঝেন না। আপনি ঘুমাইয়া থাকেন, গত রাইতে গেলাম মাহফিল করতে মাদনা দিয়া, ওই যে মাদনা দিয়ে গেলাম নূরপুরে, নূরপুরে যাওয়ার পরে আমাকে গাড়িটা রাখলাম নদীর পার, রাইকা আমি নৌকা দিয়ে রওনা দিলাম। নৌকাটার উপরে কোনো ইয়া নাই, কি দেখো সয়া নাই। আমি তখন এই নৌকাটা দিয়া গেলাম। প্রথম গরম লাগছে, দিনের বেলা বুঝি নাই, একটা শালও নেই নাই, ভালো করে শীতের কাপড় নেই নাই। বন্ধুরে, ওই নৌকা দিয়া নদী দিয়া অনেক দূর পার হলাম, যাইয়া মাহফিল করলাম। কিন্তু আসার পরে সরষে বাতাস, নামছে কুয়াশা, আবার নৌকা দিয়ে আসতে হবে। আমি রওনা হয়ে গেলাম। কিন্তু যখন নদীর মাঝখানে আসলাম, বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার চোখ দিয়া পানি চলে আসছে, ভিতরটা নাড়া দিয়া উঠছে। আমি দেখলাম অনেকগুলা জেলে, আমি এতগুলা এই ব্লেজার পরলাম, পাঞ্জাবি পরলাম, গেঞ্জি পরলাম, আমি এই পাগড়ি মাথাটা এইভাবে নিয়ে মুখের মধ্যে দিয়া রাখলাম। দুইটা মুরিদ আমার সামনে দাঁড়ায়, আমার ছায়া, আমার কুয়াশা যেন না লাগে, এরা দাঁড়ায় রয়েছে একবারে পার্টিশনের মতন। কিন্তু আমি দেখলাম এই মানুষগুলো, ওই জেলে মানুষগুলো নৌকা দিয়া তারা জাল টানতেছে, কেউ পানিতে নাইমা টানতেছে, গায়ের মধ্যে শুধু একটা লুঙ্গি, আবার গায়ে কোনো কাপড় নাই। আমি মনে মনে ভাবলাম, আমি নৌকাতে যারা ছিল তাদেরকে বললাম, এই যে মানুষগুলা নামছে, যদি তারা বিবাহিত হয়, তাদের পরিবার এখন কম্বলের নিচে ঘুমাইতেছে, এদের কম্বলের নিচে ঘুমাইতেছে। আর এই যে মানুষগুলো সারা রাত তারা জেলে টানতেছে, মাছ টাইম না, জাল দিয়া মাছ মাইরা আমাদের জন্য সকালবেলা বাজারে নিয়ে আসে। আমরা বাজারে যাদের তৌফিক আছে আমরা কিনে নিয়ে যাই। ও মা, তোমার স্বামী কখনো ঘরে ঘুমায়া থাকতে পছন্দ করে না, তোমার স্বামী সব সময় কাজ করে তোমার মুখে হাসি ফুটাইতে চাই। তোমার স্বামী তোমাকে কাজ করে রক্ত দিয়ে হলেও তোমাকে সুখে রাখতে চাই। এই জন্য আমি দেখলাম মাছ মারতেছে শীতের ভিতরে, কেমনে যে মারতেছে আমার মাথায় ধরে নাই। এ মা, তুমি বিছানায় ঘুমায় থাকো দৈনন্দিন, আর তোমার স্বামী রাতের বেলা যাইয়া মাছ মাইরা শীতের মধ্যে এই মাছ বাজারে বেচা, চাল কিনে, ডাল কিনে, তেল কিনে, পেঁয়াজ কিনে সবাই না তোমারে খাওয়াইতাছে। এ মা, এই স্বামীরে তুমি চাপ দিও না, স্বামীরে চাপ দিয়া তুমি টেনশনে ফেলাইও না। তুমি একটু সাহস দিবা, আপনি হলেন আপনার স্বামীর জন্য অক্সিজেন, আপনি একটু সাহস দিবেন। দেখবেন পুরুষ এমন একটা জাত, স্ত্রীর একটু সাপোর্ট পাইলে রক্ত দিতেও প্রস্তুত আছে, কথা কোন ঠিক না বেঠে? এই জন্য সন্দেহে সংসার টিকে না, সংসার টিকে ভালোবাসায়, সংসার টিকে আন্তরিকতায়। এই জন্য ইদানিং পরকীয়া যেমন বেড়ে গেছে, ইদানিং সংসার বিচ্ছিন্নতা বেড়ে গেছে, ডিভোর্স বেড়ে গেছে। কারণ মানুষগুলো এখন অনেক ধরনের ডেঞ্জারাস হয়ে গেছে। স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন করতে চাই না, স্বামী তার স্ত্রীর কষ্টটাকে মূল্যায়ন করতে চাই না। আমি এখানে শাহপুর দুইটা কথা বইলা দিয়া যাবো। এক নম্বর কথা, স্ত্রী আপনাকে বলে দিয়ে যায়, স্বামীটা সারাদিন রাত
আপনার মুখে হাসি ফুটানোর জন্য পরিশ্রমের মালা গলায় নিয়েছে, তাকে আপনি বিরক্ত করবেন না, তাকে আপনি কষ্ট দিবেন না। সে ঘরের ভিতরে ঢুকলে হাসি মুখে কথা বলবেন, চেহারা গম্ভীর করে কাজ করবেন না। আর স্বামীদেরকে বলে দিয়ে যায়, ও স্বামীর দল, আপনার স্ত্রীকেও আপনি ধমক দিবেন না। আজকে আপনি যেই সব সন্তানকে নিয়ে স্বপ্ন দেখতেছেন, এই সন্তানটা আপনার স্ত্রীর পেটের ভিতরে 10 মাস 10 দিন ছিল। আপনার স্ত্রীটা অনেক কষ্ট কইরা মৃত্যুর ঘাটে গিয়ে আপনার সন্তানটারে পেটে কনসিপ্ট করেছে, আর সারা দিন রাত কষ্ট করেছে। অন্তত পক্ষে প্রেগনেন্সির ব্যথার খাতিরে, সন্তানকে ধারণ করার খাতিরে, সন্তানের মা হিসাবে তারে ক্ষমা করে দিবেন। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য বাইরে ম্যানেজ লাগবে, ম্যানেজ লাগবে। এই জন্য আমি কারো বিরুদ্ধে না রে বাবা। আমার সভাপতি সাহেব বলতেছেন মহিলারা তো রাগ করতে পারে, হ্যাঁ ঠিক আছে মা, তুমি রাগ করো আর গোসা করো, যাই করো না কেন, আমার কথাই ওয়াদুদ সাহেবের কথা, ওয়াদুদ সাহেবের কথাই আমার কথা। একটা কথা বারবার বইলা দিয়া যায়, স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার আল্লাহ স্বামীর কবরটারে জান্নাত বানায়া দেয়। স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা খুব ভালো মানুষ ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী কবরটারে জান্নাতের বাগান বানায়া দেয়। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সব আযাবগুলা গিয়ে দেখতেছেন, লাস্টে একটা আযাব দেখলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, আমি সবগুলা দেখতেছিলাম, সব আমি আল্লাহর দরবারে দেখতেছিলাম। বন্ধুরি, একটা আযাব দেখলাম, একদল সাপ একদল মানুষকে দৌড়াইতেছে, দেখলাম সাপগুলা মুখের ভিতরে ঢুকতেছে। জিগাইলাম এরা কারা গো? এরা দুনিয়ার ভিতরে হারাম টাকা খাইছে, হারাম টাকাগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন সাপে পরিণত করে দিয়েছি, এই সাপগুলা পেটের ভিতরে দংশন করতেছে। এই জন্য যুবক ভাইয়েরা আমার হারাম খাওয়া যাবে না। হে বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমি আপনাকে জান্নাতের শুভ সংবাদটা দেওয়ার জন্য পাঠাইছি, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করবেন উম্মতকে আমি পাঠাইছি। এই জন্য যুবকের দলেরা খবরদার, খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার নবী যা নিয়ে এসেছেন কল্যাণকর, তা আপনাদেরকে গ্রহণ করা লাগবে। যা থেকে নিষেধ করেছেন তা থেকে আপনাদের দূরে থাকা লাগবে। এখন একটা প্রশ্ন আপনাদের কাছে, আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আর জোরে বলো, পক্ষে না বিপক্ষে? আমার নবী কি রোজার পক্ষে না বিপক্ষে? হজের পক্ষে না বিপক্ষে? মা বাবার খেদমতের পক্ষে না বিপক্ষে? এই নামাজ আমরা চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না? ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না। না আমার জান মদিনা, না আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে, বলে না, হা ভুলে যেতে চাইলে বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি শাহপুরবাসী বেথার পাহাড়, ঠিক না? বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি শাহপুরবাসী বেতার পাহাড়। মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা, বলো না। হলাম দেওয়ানা, মদিনা জান মদিনা, মদিনা জান মদিনা।
ভুলে যেতে চাইলেও বলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে বলা যায় না। আমার জান মদিনা, ও না আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে বলা যায় না, ঠিক কিনা? নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? হারাম খাওয়া যাবে, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে, বান্দার হক মাইরা খাওয়া যাবে, এবং মা বাপের বুকে লাথি দেওয়া যাবে, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে, গাঞ্জা খাওয়া যাবে, যাবে? বলবেন গাঞ্জা বন্ধ, জোরে জোরে কই দিব, গাঞ্জা গাঞ্জা বন্ধ না কইবে, গাঞ্জা বন্ধ গো, গাঞ্জা গাঞ্জা, ইয়াবা, ফেঞ্চি, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, ভালো কথা, ভালো কথা বন্ধ, বলবো বলবো। আচ্ছা ঠিক আছে, আবার প্রথম থেকে আবার আবার কোন চলবে? নামাজ চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মোহাব্বত, কি থাকস বস না? নামাজ, হজ, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, ইবাদত, খেদমত, সোহবত, মোহাব্বত, গাঞ্জা, সব ঠিক আছে তো ইনশাল্লাহ? সব ঠিক আছে তো ইনশাল্লাহ? এগুলো ওয়াদ, এগুলো কিন্তু ওয়াদা। কিন্তু আমার হাতে কিতা আছে, কিতা আছে? সান এদিকে সান, কি আছে? গাঞ্জা চলবে বাস, ঠিক আছে তো? সুদ খাওয়া যাবে, তাহলে একটা সান গাইলে সুদ করে লেগে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াহি বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, ঠিক না?